বন্ধুরা, কি রান্না করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো না। তার জন্য কি করতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে, তাই তো। চলুন পুরো ভিডিওটা এখন দেখা যাক কি রান্না করছি। হ্যাঁ, ভিডিওটা অনেক দিন আগের। কি করব বলুন তো, ভয়েস দেওয়ার সময়ই পাচ্ছিলাম না, নানা রকম ব্যস্ততা। যাই হোক, আজকে ভয়েস দিয়ে আপনাদের সামনে নিয়ে চলে এলাম ভিডিওটা। চলুন পুরোটা দেখে নিন, শুরু করা যাক। সবার প্রথম দেখুন এখানে কিছু কাজুটা ভাঙা কাজু হলেও অসুবিধা নেই, কিছু কিশমিশ আর কিছু চারমগজ নিয়েছি, আর আমন্ডটা জাস্ট এমনি নিয়েছি, না নিলেও হবে। তো এইগুলো কি করব, মিক্সিতে পেস্ট করব। তো এদিকে ফুলকপিগুলো এরকম বড় বড় করে একটু কেটে নিয়েছি, জলে একটু ভিজিয়ে রেখেছি, কারণ ফুলকপির মধ্যে প্রচুর তো ময়লা থাকে, যাতে সেগুলো বেরিয়ে যায় আর ফুলকপিটা পরিষ্কার হয়ে যায়। সাইজটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, এইরকম একটু বড় বড় সাইজের কাটবেন, আর 5-6 মিনিট এরকম জলে ডুবিয়ে রাখবেন, আর এগুলো না ভেঙে গেছে, এছাড়া কিছু না। এদিকে 5 মিনিট পর একটা বড় পাত্রে কিছুটা জল দিয়ে নিয়েছি, যেখানে একটু দিয়ে দিলাম নুন, অল্প একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এখন কি করব, এই যে দেখুন জলটা ফুটে উঠেছে, এর মধ্যে ফুলকপিগুলো ছেড়ে দেবো। দেখতে পাচ্ছেন রান্নাটা অ্যাকচুয়ালি অনেক দিন আমি এটা করেছিলাম, আমি ভয়েস দেওয়ার সময়ই পাইনি, তাই আজকে সময় পেয়ে ভয়েস দিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করব, সেটাই ভাবছি। যাই হোক, একটু নাড়াচাড়া করে দিলাম, আর ফুলকপিটা 5 মিনিট ওই জলে রাখবো। মানে খুব সিদ্ধ হবে না, তবে হালকা এর মানে শক্ত যে ভাবটা না, সেটা কেটে গিয়ে একটু সফট হয়ে যাবে ফুলকপিটা। তো বুঝতেই পারছেন কি করলাম, জল গরম হওয়া পর্যন্ত ফুটতে দিলাম, একটু নুন দিলাম, দিয়ে এই যে একটু নাড়াচাড়া দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন, ওই যে বললাম 5-6 মিনিট একটু সফট করে নেবো। এই যে দেখুন ফুলকপিটা দেওয়ার পর আবার এই যে ফুটতে ধরেছে, মোটামুটি এটা হয়ে এসেছে। এবার এগুলো একটু একটু করে তুলে নেবো অন্য একটা ফুটোওয়ালা পাত্রে। তো এইভাবে আমি এখানে তুলে নিচ্ছি ফুলকপিগুলো জল থেকে, আর যেন জলটা এবার ঝরে যায় সেটা দেখতে হবে। যাই হোক, মোটামুটি ফুলকপিগুলো জল থেকে ঝরিয়ে নিয়েছি, আরও কিছুক্ষণ ওয়েট করেছি, কারণ ভিতরে থাকা জলটা যাতে ঝরে যায়। এবার যে পাত্রে ফুলকপিগুলো বয়েল করলাম, ওই পাত্রে বেশ কিছুটা সাদা তেল আর সাথে অল্প একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে না এখানে টেস্টটা খুব সুন্দর আসে, তো সেজন্য ঘিটা দিয়ে দিলাম। তো এখন এটা দিয়ে এর মধ্যে দেখুন কিছুটা পেঁয়াজগুলো কিন্তু এখানে ছোট ছোট করে কাটা নেই, দেখতেই পাচ্ছেন বড় বড় করে পেঁয়াজ কাটা। আমার এখানে ছিল বড় সাইজের ফুলকপি, মানে ওই 1.5টার মতো। এই যে পেঁয়াজগুলো জাস্ট এইভাবে আমি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, ঘি আর তেলের মধ্যে। এই দেখুন পেঁয়াজগুলো কিন্তু বড় বড়ই আছে, দেখে বুঝতে পাচ্ছেন। আর একটু ঢাকা দিয়েছিলাম, যাতে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে ঢাকা দিয়েছিলাম, যাতে পেঁয়াজগুলো সফট হয়। খুব ছোট করে কাটার এখানে পেঁয়াজটা দরকার নেই। এই যে দেখুন পেঁয়াজগুলো একটু, এই যে এগুলো ভিতরটা আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি সফট হয়ে যাবার পর। তো এখন এখানে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে রাখা কাজু। আরে মিক্সিতে পেস্ট করবো, দাঁড়ান, দেখায়নি তো। তো কাজু দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে। যেহেতু কাজুটা একটু হতে টাইম লাগে, তো প্রথমে কাজু, তারপর আমন্ড দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর কিশমিশটা না প্রথমেই দিয়ে দেবেন না তেলে, কারণ কিশমিশ খুব তাড়াতাড়ি কালো হয়ে যায়। তো কাজুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, নাড়াচাড়া, বা বাদামটা যে কোনো বাদামই একটু নাড়াচাড়া হয়ে গেলে তারপর কিশমিশটা এখানে অ্যাড করব। তো এখন দিয়ে দিচ্ছি চারমগজ। এখনও কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিশমিশটা দিইনি। তো এটা একটু হয়ে গেলে আর কিছুই না, এরপর আমি কিশমিশটা দিয়ে দেব। এই যে দেখুন সমস্তটা এখানে মিশিয়ে দিলাম। আরে কি হচ্ছে, জগা খিচুড়ি সেটাই নিশ্চয়ই ভাবছেন। আরে না না, খুব সুন্দর একটা রান্না হতে চলেছে। তো দেখুন না কি হয়। এরপর এইভাবেই দেখুন সমস্তটা, বাদামগুলো ভালো করে লক্ষ্য করুন রং ধরতে শুরু করেছে, আর সাথে পেঁয়াজগুলো তো আগে থেকেই রং ধরে গেছে, যাতে আরেকটু নরম ও সফট হয়ে যায়। তো সমস্তটা দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখানে লো টু মিডিয়ামে রেখেছি, হাই টু মিডিয়ামে না, লো টু মিডিয়ামে। ঠিক আছে, একটু এইভাবে নাড়াচাড়া করে নিলাম। ভাজাটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এবার ওই তেল থেকে, আমার তেলটা একটু বেশি হয়েছিল, আপনারা চাইলে আরেকটু কমিয়ে নিতে পারেন, বুঝলেন। সরি, একটু বেশি তেল হয়ে গিয়েছিল, আর একটু কমিয়ে নিয়ে তেলটা দেবেন, বা এটা অনেকে শুধু ঘিয়ের মধ্যেই করে। যাই হোক, এখানে সমস্তটা এইভাবে ছেঁকে পরিষ্কার করে নেওয়ার পর, তখনও যদিও কড়াইতে এই যে অবশিষ্ট তেলটা আছে, সেই তেলে আমি দিয়ে দিচ্ছি
আগে থেকে অল্প মানে একটু ভাপিয়ে রাখা ফুলকপিগুলো। তো জলটাও ভালোই এতক্ষণে ঝরে গেছে। এতে কি হবে, জলটা কিছুক্ষণ না ঝরতে দিলে না, তো ফুলকপির ভিতরে যে জলটা থেকে যায় ওটা কড়াই দিলে না ভীষণ ফাটে। তো এখন সব ফুলকপিগুলো আমি এখানে দেবো না, এখানে জাস্ট ফুলকপিগুলো তেলে দিয়ে একটু ভাজা ভাজা করব। অবশ্যই এমনভাবে ভাজতে হবে যাতে ফুলকপিগুলো প্রায় 90% কুক হয়ে যায়। বুঝতেই পারলেন, প্রায় 90% কুক হয়েছে। ঠিক আছে, এরকম কালার ধরবে আর তার সাথে একটু করে এইভাবে হবে আর নাড়াচাড়া করে দেবেন আর ঢাকা দিয়ে দেবেন। অবশ্যই এটা হয়তো আমি স্কিপ করে গেছি, আপনাদেরকে শেয়ার করানোর নেই। একটু ঢাকা দিয়ে যাতে ফুলকপিগুলো সফট হয়ে যায়। সব ফুলকপি কিন্তু দেখুন আমি একসাথে দিয়ে দিইনি, আর এখানে একটু একটু এরকম কালার ধরবে, দেখতেও ভালো লাগবে। যেহেতু আমরা বাড়িতেই রান্নাটা করছি, এক কড়াই তেল দিয়ে ফুলকপিগুলো ছাঁকা তেলে ভেজে নিচ্ছি না, সেই জন্য এইভাবে অল্প অল্প করে তেল দিয়ে এটা করছি। আর এদিকে এই মশলাটা কি করছি, বাদাম কাজুগুলো ঠান্ডা করে নিলাম। একদম গরম থাকবে না, ঠান্ডা হয়ে যাবে, তখন এটা মিক্সির জারে আমি দিয়ে দেবো। কেননা এটা একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। ঠিক আছে, ফুলকপিগুলো সমস্তটা ভাজা হয়ে যেতে যে এবার মশলাটা তৈরি করব, চলুন দেখিয়ে দিই। তো ওই তেলেই কিছুটা আর একটু তেল নিয়ে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর গোলমরিচ। এইগুলোই হবে গোটা মশলা। আশা করি বুঝতে পেরেছেন। এলাচ, দারচিনি, গোটা গোলমরিচ, তেজপাতা আর শুকনো লঙ্কা। তো এখানে আর পেঁয়াজ দেব না, দিয়ে দিলাম 1/2 চামচের মতো রসুন আর আদার পেস্ট। ঠিক আছে, এই যে দেখুন 1/2 চামচ রসুন আর আদা দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা পেস্ট। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার একদম লো ফ্লেমে দেওয়া আছে, দিয়ে যাতে এটা আদা রসুন না ছিটকোয় সেজন্য লো ফ্লেমে দিয়ে রেখে দিয়েছি। দিয়ে একটু ভেজে নিচ্ছি ভালো করে, যাতে আদা রসুন এর গন্ধটা এখান থেকে একদম চলে যায়। তো বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। হ্যাঁ, মনে হচ্ছে না একটু বেশি তেল? হ্যাঁ, এই রান্নাটা একটু না রসিয়ে করলে না ঠিক ভালো লাগে না, সেজন্য একটু তেলটা বেশিই লাগে। তো আর অনেকে জানেন এই রান্নাটা অনেকটা ঘি দিয়েও করে থাকি, তো আমি সেটা আর ঘি দিয়ে দেখালাম না। আর এখানে এবার কিছু গোটা মশলা, গুঁড়ো মশলা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদটা খুবই সামান্য এখানে দেবো, একদম হালকা। আর এটা দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, মানে ঝালটার জন্য, কারণ এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। তো বুঝতেই পারলেন অনেক কিন্তু মশলা যে অনেক দিয়েছি। বলুন তো 1.5 কেজি ফুলকপিতে আদা রসুনের পরিমাণটা যেমনি তেল আছে, আদা রসুনের পরিমাণটা কিন্তু অনেকটাই কম। আর এইটা এখন কি দিয়ে দিলাম বলুন তো, এটা হচ্ছে সেই মশলাটা যেটা মিক্সিতে পেস্ট করলাম। সেটা হচ্ছে কাজু, কিশমিশ, চারমগজ আর পেঁয়াজ, এগুলো যে তেল আর ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছিলাম সেটা। সমস্ত মশলা কষানো হয়ে গেলে ওটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়েই কিন্তু রান্নাটা হবে, এতে রান্নার টেস্টটা দ্বিগুণ বাড়বে। আর ওই যে ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিতেই দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর কালারটা কি দারুণ এসেছে। তো এখন একটু আমি কি দিলাম, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এই যে দেখুন মশলাটা বেশ লেগে লেগে যাচ্ছে না নিচে, তখন বুঝবেন এটা হয়ে এসছে, মানে এ থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। এখন এবার অল্প অল্প করে জল দেব। ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম প্রথমে, দিয়ে নাড়াচাড়া করছি। অবশ্যই গ্রেভি যে যেরকম খাবে সেই অনুযায়ী জল রাখবেন, তবে খুব পাতলা গ্রেভি ভালো লাগবে না। এই মিক্সির বাটিতেও একটু জল নিয়ে নিলাম, তো সেটাও এখানে দিয়ে দিলাম। এইভাবে একটু একটু করে রান্নাটা কষাবেন আর একটু একটু করে জল দেবেন। তো দেখতেই পাচ্ছেন প্রথমে একটু কষিয়ে জল দিলাম, আবার মিক্সির বাটি ধুয়ে একটু জল দিলাম। আর হাতকে না ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করবেন, আমি এটা প্রতিটা ভিডিওতেই আমার বলি, হাতকে ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করবেন। আমি এখানে একটু না টেস্ট করছিলাম যে সব মানে ব্যালেন্সটা ঠিক আছে কি, নুন মিষ্টি ঝাল, খুব এটা মিষ্টি হবে না আবার খুব ঝালও হবে না, এটা অল্প ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। তো যাই হোক, এটা ফুটতোই দেখুন ধরে গেছে আর কি সুন্দর থিকনেস একটা রেডি হয়েছে, গ্রেভিতে এটা পরিণত হয়েছে। তো এখন কি, আগে থেকে প্রায় সিদ্ধ করে রাখা ফুলকপি, কারণ ভাজতে গিয়ে এখানে ফুলকপিটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে যাবে, ওই যে বললাম 90% কুক হয়ে যাবে। তো দেখুন এখন এখানে মিশিয়ে দিচ্ছি ওই গ্রেভির ফুলকপিগুলো। দেখতে বুঝতে পারছেন কি সুন্দর হয়েছে। কি নাম বলুন তো এটার, বলতে পারবেন কেউ? আচ্ছা বলবেন, কোনো পুরো ভিডিওটা দেখতে দেখতে নামটা মনে করে নিন কি নাম হতে পারে। তো চলুন এবার ভালো করে এর মধ্যে, গ্রেভির মধ্যে পুরো ফুলকপিটা মিশিয়ে দিতে হবে, যাতে ফুলকপির ভিতরে মশলাগুলো ঢুকে যায়। তো এখন এর জন্য কিছুটা জল ব্যাস দিয়ে দিলাম, আবার একটু বাটি ধোয়া জল, একটু বেশি করেই দিলাম।
আর সঙ্গে একটু দুধ ছিল, অন্য কিছু না। হ্যাঁ, এখানে আমি লিকুইড দুধ মানে আমুল দুধ ব্যবহার করেছি। আমুল দুধ হালকা গরম জলে এটা গুলে নিয়েছিলাম, তারপর এখানে দিয়ে দিলাম। তো বুঝতেই পারছো, শুধু জল কিন্তু না, একটু মজা করলাম তোমাদের সাথে। যাই হোক, দুধটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। আর এটা যদি প্যাকেট দুধ হয় এই সেই টেস্টটা না আসে না। আমুল দুধে দেখবেন দিলে একটা ক্রিমি সুন্দর একটা টেক্সচার আসে, যেটা এখানে মিষ্টিটাও জন্য খুব একটা দিতে লাগবে না। তো এখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো ফুলকপিটা 100% কুক হওয়ার জন্য। তো মাঝে মাঝে ঢাকা খুলে দেখি একটু নাড়াচাড়া করে দেবো। যাই হোক, একটু মিষ্টি দিয়ে দিলাম, কারণ এটা রুটি, পোলাও বা ঝুরঝুরে সাদা ভাত এর সাথে দারুণ লাগবে। একটু কালার আনার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু কেশর। অবশ্যই এটা অপশনাল, আর এর টেস্টটাও ভালো হয় কেশর দিলে। হ্যাঁ, এটা ফুলকপির রেজালা। বুঝতে পারলেন, রান্নাটা মোটামুটি শেষ হয়ে এসছে। এখন দিয়ে দিলাম একটু গরম মশলা, কেশর, গরম মশলা আর চিনি। ভালো করে এইভাবে মিশিয়ে গ্রেভিটা আর একটু ফুটিয়ে নিতে পারেন। আমি এরকমই রাখছি কারণ এটা একটু টেনে নেবে। ব্যাস, ঢাকা দিয়ে দেবো, আমার এটা রেডি। তাহলে বুঝতেই পারলেন কত সহজ রান্নাটা। চলুন, আর দেরি করছেন কেন, এক্ষুনি তৈরি করে ফেলুন। আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে। ঢাকা দিয়ে দিলাম কিন্তু আর দেখাতে পারবো না। টাটা 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 টাটা। ভালো থাকবেন সকলে।